এদেরকে নিয়ে কথা বলার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু এরা যা শুরু করছে এই মেয়েটাকে একটু বাঁচতে দিবে না মনে হয়। তোমরা বিয়ে করছো, তোমরা কাহিনী করছো, মিমকে ব্যবহার করছো, এইবার তো থামো। তোমরা কেন আবার ফেসবুকে এসে মানে ওকে জ্বালানোর জন্য, ওর যে একটু শান্তিতে আছে, ও যে একটু মানে মুভ অন করতেছে, এটাও করতে দিবে না। এটা মানে এটাতেই চলতেছে। ওই দিন মানে ওই মেয়েটা যে তানিশা, আমি নামও বলতে ইচ্ছে করতেছে না আমার, সে এসে বললো না যে মুভ অন করে ফেলছে, 1 মাসের মধ্যে একটা মেয়ে নিয়ে ঘোরাঘুরি করতেছে বলছিল না। তো মেয়ে নিয়ে ঘোরাঘুরি করবে না তো তোমার মতো কি ছেলে নিয়ে ঘোরাঘুরি করবে নাকি অন্যের জামাই নিয়ে টান দিয়ে তারপর ঘোরাঘুরি করবে বলো? তো সে মুভ অন করছে। তাদের একটাই টার্গেট, তাকে আবার হচ্ছে মানে তাকে কাঁদাইতে হবে, তাকে ডিপ্রেশনে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে ছাড় দিবে। সে মুভ অন করতে পারবে না। তোমরা যে বিয়ে করছো, তোমরা এত কাহিনী করতেছো, তো তোমরা একটু নিজেদের মধ্যে থাকো না, চুপ থাকো না। তোমরা আবার ফেসবুকে এসে বউ কি কাওয়ার ফাটাচ্ছে, একজন সেটার ভিডিও করবে, বউ তাকে কেয়ার করতেছে, আরেকজন ফ্যাট দেখায় সে প্রেগনেন্ট, এটা বোঝানোর জন্য বিভিন্ন ধরনের রং তামাশা করবো। কেন ভাই, কেন কেন এসব কাহিনীগুলো না করলে কি হয় না? একটা মেয়েকে কি বাঁচতে দেওয়া যায় না? আর তার উপরে মানে কিছু পাবলিক আছে, আসলে তাদের পক্ষে কথা বলারও পাবলিক আছে। 2-3 দিন আগে একটা ভিডিও দেখলাম, একটা আপু হচ্ছে এদেরকে নিয়ে মানে ভিডিও বানাইছিল। তো ওই আপুর ইনবক্সে গিয়ে সরাসরি নাকি মেসেজ করতেছে যে যদি তোমার জলে পুরে এদের জন্য এত জ্বালা পুরা হয়, তাহলে তুমি না গিয়ে নাজিমকে বিয়ে করে ফেলো। মানে কেমন মানুষ দেখেন, মানুষ কতটা নিজ মনের হলে মানুষ মানে এই জগতে আসলে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। তারা নোংরামি করবে পৃথিবীতে বসে, পৃথিবীর মতো একটা জগতে বসে নোংরামি করবে, কিন্তু তাদের নোংরামি নিয়ে যদি কেউ কথা বলে তাকেও হ্যারেস হতে হবে, তার বিরুদ্ধেও অ্যাকশন নেবে, এরকম মানুষও আছে। তো তাদের সাথে বা তাদের সঙ্গ দেওয়ার জন্য মানুষের কিন্তু অভাব নেই। আমার মনে হয় কি এরাও আসলে এই টাইপের, নয়তো এদের নিয়ে কথা বলা বা এদের সঙ্গ দিয়ে কথা বলার মন মানসিকতা, রুচি অন্তত একজন মানে সুস্থ বা একজন ভদ্র নম্রভদ্র মানুষের হতে পারে না। তো এদের কোয়ালিটি যেগুলো, এগুলা হচ্ছে এদেরকে নিয়ে কথা বলবে, এদের সঙ্গ দিবে, আবার এদের বিরুদ্ধে কেউ অন্যায়ের বিরুদ্ধে কেউ একটু গলা তুললে বা একটু কথা বললে তাদের বিরুদ্ধেও লাগবে। হ্যাঁ, নাজিম তানিশার কথা কি বলবো, তারা শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছে যে পাবলিককে বোকা বানাইতে, যেভাবে মিমকে বোকা বানাইছে, মানে তাদের পাশে বসাইয়ে তারপরে হচ্ছে তারা এই এই যে খেলাগুলো খেলতেছিল। কিন্তু মিম তো সহজ সরল, মিম বোকা, যার কারণে বুঝতে পারে না। কিন্তু পাবলিক তো আর বোকা না, পাবলিককে আর কত বোকা? তোমরা যে শুরু থেকে চেষ্টা করতেছো, তোমরা কি আজ পর্যন্ত পারছো পাবলিককে বোকা বানাইতে? তোমরা তো অনেকভাবে চেষ্টা করতেছো, অনেকভাবে চেষ্টা করে যাচ্ছ, এখনো রানিং চেষ্টা করে যাচ্ছ, কিন্তু তোমরা কি আজও পারছো? একবারও পারছো যে তোমরা যেটা বলছো ওইটা পাবলিক বুঝতে? বরংস তোমরা যেটাই ভিডিওতে যেটাই কথা বলো, নিচে গিয়ে তোমরা মানে তোমাদের সামডাটা কি আসলে গন্ডারের সামডা? এত গালি কিভাবে খায়, এত গালি সহ্য করে কিভাবে মানুষ? আমি বুঝলাম না। মানুষ তো এত গালি খাইতে খাইতে একদম ডিপ্রেশনে চলে করে ফেলার কথা, কিন্তু তোমরা তো সেটাও করতেছো না, তোমরা তো করবা না। তোমরা যে ওই যে গন্ডারের সামড়া দিয়ে তৈরি। তো এবার অন্তত থামো, এবার অন্তত রিকোয়েস্ট করব তোমরা থামো। একজন একজনের প্রতি যে ফিরিত, এগুলো নিজেদের মধ্যেই রাখো, এগুলো পাবলিকলি দেখানোর কোনো কারণ নেই। আর দেখাইলেও পাবলিকদের কোনো যায় আসে না, কিন্তু মিম মেয়েটার যায় আসে। যাই হোক, সে একজন মানুষ, তারও একটা মন আছে, তারও একটা সহ্যের ক্ষমতা আছে। হ্যাঁ, তো মানবিকতার দিক দিয়ে যদি চিন্তা করো, তোমাদের এবার একটু থামা দরকার। তোমরা যাই করো এটা একটু পাবলিকলি না দেখাইলেই ভালো। হ্যাঁ, তো এই মেয়েটাকে একটু বাঁচতে দাও। তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট থাকবে যে এই মেয়েটাকে একটু বাঁচতে দাও। সে বাঁচতে চায়, সে মুভ অন করতে চায়, তাকে একটু সুযোগ দাও। তো পাবলিকের কাছে এসে ভালো সাজার, এবার নাটকটা বন্ধ করো। তোমরা ফেরেস্তা নাম্বার 1 যাও, তোমাদেরকে স্বীকৃতি দিছি, এবার বন্ধ করো, এবার থামো তোমরা।